আমাদের যে ঘটনা ঘটার পরে আমরা দেখি যে কি ধরনের ঘটনা ঘটছে। তো আমাদের এইটা একটা চিপ আছে এয়ার চিপ, যাদের বাসাতে সিসিটিভি আছে ওইখানে যাচ্ছে আমি ইনজেক্ট করবো 800 টাকা লাগবে। আমাদের বাসায় যারা মোটামুটি আমাদের বাড়িতে যারা রিলেটিভস যারা আসে তাদের ডেটাগুলো আমাদের ডেটাবেজে রেখে দিলাম। ওরা যোগ মেসেজ দিল যে আননোন পারসন, তখন আমি দেখবো রিয়েল টাইম দেখবো যারা নোন কারেন্ট সিস্টেমের সাথে এয়ার কুলিং সিস্টেম এবং ওয়াটার কুলিং সিস্টেম স্বল্প খরচে তৈরি করবে। আমারটা হলো ওয়েল্ডার যখন কাজ করে তখন এক ধরনের ক্ষতিকর গ্যাস বের হয়। তো সেই গ্যাস থেকে আমাদের ওয়েল্ডারকে সুস্থ রাখার জন্য আমার ইনভেনশনের দুইটা ফিল্টারিং সিস্টেম আছে। ফার্স্ট হলো এইচইপি ফিল্টার, সেকেন্ড হলো জিপিএস ফিল্টার। এই ফার্স্ট ফিল্টারে যে গ্যাসটা রয়েছে সেই গ্যাসের মধ্যে যে ধরনের কার্বন রয়েছে কার্বনটা ফিল্টারিং করবে, প্লাস মেটালটা বাষ্পীভূত হবে ওয়েল্ডিং করার সময়। সেই মেটালের কণাগুলো এখানে আটকাবে। আটকানোর পর সেকেন্ড সেকশনে এখানে বাকি যে গ্যাসগুলো রয়েছে NX3 প্লাস নাইট্রোজেন অনেক ধরনের গ্যাস তৈরি হতে পারে, যার কারণে আমাদের এয়ার পিউরিফায়ার বলা যায়, তাই তো? জি জি। আমরা সময় পেয়েছি, সেখানে আমাদের সারা উদ্ভাবন আজকের এই মঞ্চ আমাদের প্রিয় শিক্ষার্থীর নিজস্ব যে সৃজনশীল কাজে লাগাতে পারে। আর আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ও মেন্টরদের প্রতি আমাদের পর্যায়ে পৌঁছাতে পেরেছে। আপনাদের প্রতি আমাদের রইল আন্তরিক কৃতজ্ঞতা এবং স্যারের যে একাগ্রতা সেটি আমরা অনুসরণ করি। কারণ উপস্থিতি স্যার দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন এবং 24 ঘন্টার এই নির্বাচিত সরকার আসার পরে আমি তো কিছুদিন আগে মালয়েশিয়াতে গেছি, সেখানকার প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীকে অ্যাজ লাইক ব্রাদার হিসাবে সম্বোধন করেছেন এবং আমার মনে হয় অনেক দূর আমরা এই জটগুলো খোলার মোটামুটি ধার প্রান্তে এসেছি। আর কিছুদিন মধ্যে ইনশাআল্লাহ আমাদের অন্যান্য আনুষঙ্গিক কাজ চলছে। আমরা মানুষের প্রত্যাশা অনুযায়ী ইনশাআল্লাহ আমরা এই মার্কেটটা শুধু এখন তো মিডল ইস্টের শ্রমবাজার বন্ধ, আমাদেরকে এখন অন্য সাইডে কোরিয়া, জাপান তার জন্য আমরা জাপানি আপনারা দেখছেন পত্রিকায় বিজ্ঞপ্তিতে জাপানি শিক্ষক আমরা নিয়োগ দিয়েছি, জাপানি ল্যাঙ্গুয়েজের জন্য কোর্স করেছি। আমরা এখন আমাদের টিএসসি যেগুলো ট্রেনিং সেন্টার এগুলোকে আমরা আরও অ্যাক্টিভেট করেছি। আশা করতেছি আমরা এই কুরবানিদের পরে আমরা চাচ্ছি যে ডিমান্ড অনুযায়ী যেন অ্যাকচুয়ালি আমাদের সেই ধরনের স্কিল লোকটা যায়, আমরা দেশের বদনাম যেন না হয় আশা করতেছি। মানে আমরা চেষ্টা করতেছি, এর ভিতরে আমাদের কারণ অনেকগুলো প্রসেস আছে, তো সেই প্রসেসটাকে সামনে রেখে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা করে। 2022 সালে একটা জনশুমারি হয়েছিল, সেখানে সারা বাংলাদেশে তো মানে ইনক্রিজ হচ্ছে কারিগরি শিক্ষা, কিন্তু সিলেটে হচ্ছে 0.4% 22 সালের যে শুমারি। এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে টিটিসি রয়েছে এবং এখানে কিন্তু কারিগরি শিক্ষা মন্ত্রণালয় কারিগরি শিক্ষা অধিদপ্তরের আন্ডারে কিন্তু পলিটেকনিক রয়েছে। কিন্তু আমরা দেখি না যে কোনো নির্দেশন বিগত সরকারের আমলে যে এখান থেকে শিক্ষা নিয়ে কেউ বিদেশ গিয়ে ভালো করছে বা খুবই কম, এই হারটা অনেক কম। এটাকে বাড়ানোর জন্য সরকার বিগত সরকার কি করছে না করছে সমস্ত জাতি ভালো করে জানে। শুধুমাত্র লুটপাটের জন্য কিছু কিছু অবকাঠামো তৈরি করা ছাড়া, এই যে দেখেন না আপনাদের চোখের সামনে এই যে চৌবারটাতে দেখেন না একটি মেডিকেল কলেজ একটা, কিন্তু এই ভবনটা তৈরি করলো ভবনের কার্যকারিতা নেই। এই যে একটা ইম্পর্ট্যান্ট একটা জায়গা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, সেটা তো বিগত 17 বছরে তো 17টা জানালাও লাগায় নেই। তো এই কথা বলে লাভ নেই। আমরা কি করতে পারতেছি সেটা হলো আসল কথা। আমাদের এই বর্তমান যে মিডল ইস্টের এই যুদ্ধের পরও আমাদের সরকার খুবই সব ধরনের চেষ্টা চালাচ্ছে, যেভাবে আমাদের এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র করে যত তাড়াতাড়ি আমাদের ছেলে মেয়েদেরকে প্রশিক্ষিত করে আমরা অন্যান্য দেশের ডিমান্ড অনুযায়ী আমাদের মানে শ্রমবাজারটাকে আমরা একটু স্ট্যান্ডার্ড করতে চাই। শেষ প্রশ্ন যেটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সময় দেশের অনেকগুলো কারখানা বন্ধ হয়ে গিয়েছে, এখন একটা অর্থনীতি আমরা একটা খারাপ সময় পার করছি সারা বিশ্বের মতো, সেই কারখানাগুলো চালু করার বিষয়ে সরকারের কি উদ্যোগ আছে? সর্বশেষ আপনারা দেখছেন আমাদের 180 দিনের মধ্যে আমাদের নির্বাচনী বর্তমান সরকার প্রধান জনাব তারেক রহমান প্রতিনিয়ত কর্মসংস্থানে মানুষকে কর্মযোগ্য করে তোলার জন্য প্রত্যেকটি সেক্টরে, শুধু কলকারখানা না, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আমাদের বেসিক জিনিসগুলো নিয়ে উনি কাজ করতেছেন। তা আশা করতেছি আমাদের
এই বর্তমান পরিস্থিতিতেও আমরা চেষ্টা করি যে যত তাড়াতাড়ি সম্বন্ধে কলকারখানাগুলোকে আরও স্ট্যান্ডার্ড করা এবং আমাদের যেগুলো বন্ধ হয়েছে এবং যেগুলা নতুন প্রজেক্ট নেবে তাদেরকেও আমরা মোটামুটি মাত্র 2 মাসের সরকার, একটু সময় দেওয়া রে ভাই। আমাদের প্রত্যাশা বেশি। প্রত্যাশার তুলনায় দিন রাত আমরা কাজ করতেছি, আশা করি। যে আপনি হাইটেক পার্ক নিয়ে শুনছি যে একটা হাইটেক পরিকল্পনা পার্ক- করছেন, এখানে কি ট্রেনিং সেন্টার করবেন কিনা? এটা দেখেন, এই বিশাল হাইটেক পার্ক করা হয়েছে, কিন্তু কোটি কোটি টাকা খরচ করে 350 না 400 কোটি টাকা বলে এখানে। তো আমি একটা প্রস্তাব দিয়েছি, আশা করি প্রস্তাব বাস্তবায়ন হবে। প্রস্তাবটা কি? প্রস্তাবটা হলো আমাদের জয়ন্তা, গোয়েঙ্গার তথা সিলেটের সব, এটা বড় সেন্টার, এখানে যদি আমরা ভোকেশনাল ট্রেনিং সেন্টার প্লাস ল্যাঙ্গুয়েজ কোর্স একসঙ্গে আমরা 2000-2500 ছাত্রছাত্রী ধরে আমরা পড়াইতে পারবো। আর ঘুম না হলে লেখাপড়া হয় না, লেখাপড়া ঠিক মতো না হলে ক্লাসে উদ্ভটের মতো থাকবা। কাজে তোমাদের জন্য ঘুমের প্রয়োজন, ছেলে মেয়ে সবার জন্যই। কোনো ধরনের এই মোবাইল টোবাইল 10টা পর্যন্ত তা করে বাবা, 10টার পরে এগুলা বন্ধ করে দেবো। তোমাদের জন্য তোমাদের ছোট ছোট ভাই বোনরাও কিন্তু ফলো করবে। এটা একটা ব্যাধি, এই ব্যাধি থেকে বেরিয়ে আসতে হবে। এরা সমস্ত দিন এই দেখেন আমাদের অফিসাররাও দেখছি, ইয়াংস্টার্স অফিসাররাও দেখছি, এই ফেসবুকে আস্থা দিন খালি এইটা, খালি প্লেনে বসছেন, অফিসে যান, মিটিংয়ে বসছেন, দেখেন এইটা ঘুরাইতেছে। এটা রোগে পরিণত হয়েছে। এই সময়টা নষ্ট হয়। আল্লাহর হস্তে এই দিক থেকে সরে কাজে মনোযোগী হন। আমার দুঃখ লাগে, সিলেট পলিটেকনিক্যাল ইনস্টিটিউট অনেক প্রাচীনতম এক প্রতিষ্ঠান, কিন্তু আমার মনে হয় এখানের অভিভাবকহীন অবস্থা। এটা যেন একটা, অথচ এইটা এই সময়ের জন্য কতটা যে প্রয়োজন, এটা এই মুহূর্তে সরকারে যারা আছেন, আমরা যারা, আমি এবার এই মন্ত্রণালয়ের